গুড মর্নিং সকলকে। এখন জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস 1885 থেকে 1947 সাল পর্যন্ত আলোচনা করা হবে। মনে রাখতে হবে যে ভারতের জাতীয় কংগ্রেস তৈরি হয়েছে 1885 খ্রিস্টাব্দে। ভারতের জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বাইতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রতিষ্ঠিত হয়। আর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হওয়ার কথা ছিল কোথায়? পুনেতে। এটা আসে পরীক্ষাতে। আর জাতীয় কংগ্রেস কবে তৈরি হয়েছিল তাহলে? 1885 খ্রিস্টাব্দে। কোথায় প্রতিষ্ঠিত, মানে প্রথম অধিবেশন বসেছিল? বোম্বাইতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। তারপরে হচ্ছে কি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা হয় এ.ও. হিউমকে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। তিনি 1884 সাল থেকে 1888 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন একটি সেফটি ভালভ হিসেবে দেখার জন্য বা সেফটি ভালভ রাখার জন্য। লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভ হিসেবে রাখার জন্য তৈরি করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে 72 জন সদস্য উপস্থিত ছিলেন। এটাও জিজ্ঞাসা করা হয়। লর্ড ক্রস, ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন ভারত সচিব ছিলেন লর্ড ক্রস। ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছিল সে সময় ভারত সচিব ছিল কে? তার নাম হচ্ছে লর্ড ক্রস। ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসেছিল 1886 খ্রিস্টাব্দে কলকাতাতে। মনে রাখতে হবে এই সময় সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নওরোজি। তিনি একজন পার্সি ব্যক্তি ছিলেন। দাদাভাই নওরোজি 3বার জাতীয় কংগ্রেসের সদস্য হয়েছিলেন, সভাপতি হয়েছিলেন। 1886 খ্রিস্টাব্দে একবার, 1893 খ্রিস্টাব্দে আর একবার এবং 1906 খ্রিস্টাব্দে আর একবার। অর্থাৎ দাদাভাই নওরোজি জাতীয় কংগ্রেসের 3বার সভাপতি হয়েছিলেন। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসেছিল কোথায়? পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় কলকাতাতে। এ সময় সভাপতিত্ব কে করেছিলেন? আমাদের দাদাভাই নওরোজি। এটি আহ্বান করেছিল জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছিল কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন এবং তিনি জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনটার পুরো আহ্বান করেছিলেন, দেখভাল করেছিলেন। আর জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসেছিল কলকাতাতে। সেই সময় চেয়ারম্যান ছিলেন আমাদের দাদাভাই নওরোজি। তিনি একজন পার্সি ব্যক্তি, একটু আগে আলোচনা করা হলো। কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধি বা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে সমালোচনা করেছিলেন যিনি, তার নাম হচ্ছে লর্ড ডাফরিন, সে সময়কার ভারতের ভাইসরয়। কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘুদের প্রতিনিধি বলে বা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে সমালোচনা করেছিলেন কে? লর্ড ডাফরিন। আর কংগ্রেসের শান্তিপূর্ণ এবং স্বাভাবিক মৃত্যু চেয়েছিলেন লর্ড কার্জন। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত। জাতীয় কংগ্রেসের সৃষ্টিকে ঐতিহাসিক রজনীপাম দত্ত হিউম এবং ডাফরিনের ষড়যন্ত্রের ফলস্বরূপ বলে সমালোচনা করেছেন। কি বলল? হিউম এবং ডাফরিনের ষড়যন্ত্রের ফলস্বরূপ বলে সমালোচনা করা হয়েছে জাতীয় কংগ্রেসের সৃষ্টিকে। কে বলেছে এটা? রজনীপাম দত্ত এটা বলেছিলেন, রজনীপাম দত্ত। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বাইতে 1885 খ্রিস্টাব্দে। সেই সময় ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সভাপতি হয়েছিলেন।
দ্বিতীয় অধিবেশন কলকাতাতে বললাম 1886 খ্রিস্টাব্দে। এই সময় সভাপতি হয়েছিলেন দাদাভাই নওরোজি। জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন বসেছে কোথায়? মাদ্রাজে। এই সময় সভাপতি হয়েছিল বদিরুদ্দিন তায়েবজি। বদিরুদ্দিন তায়েবজি তিনি একজন মুসলিম ব্যক্তি ছিলেন। জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন 1888 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল মাদ্রাজে। সেই বছর সভাপতি ছিলেন প্রথম একজন ইংরেজ, তার নাম জর্জ ইউল। তার নাম জর্জ ইউল। তাহলে চতুর্থ অধিবেশনে সভাপতি হলো কে? জর্জ ইউল। আর তিনি হলেন প্রথম ইংরেজ। তিনি হলেন প্রথম ইংরেজ। তৃতীয় অধিবেশনে সভাপতি করলো কে? বদিরুদ্দিন তায়েবজি। কোথায় অধিবেশন বসেছিল তৃতীয় অধিবেশনের? মাদ্রাজে। আর বদিরুদ্দিন তায়েবজি তিনি একজন মুসলিম ব্যক্তি। তাহলে প্রথম অধিবেশনে ডাব্লিউ.সি. ব্যানার্জি জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হলেন। দ্বিতীয় অধিবেশনে দাদাভাই নওরোজি তিনি একজন পার্সি ব্যক্তি। তৃতীয় অধিবেশন বসলো মাদ্রাজে, সেখানে বদিরুদ্দিন তায়েবজি সভাপতি হলেন। আর চতুর্থ অধিবেশনে বসলো কোথায়? চতুর্থ অধিবেশনে সভাপতিত্ব করেছিল আমাদের জর্জ ইউল। মনে রাখতে হবে জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশনটা মাদ্রাজ হবে না, এটা হচ্ছে এলাহাবাদে হয়েছিল। হ্যাঁ, জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন এলাহাবাদে, প্রথম অধিবেশন বোম্বাইতে, দ্বিতীয় অধিবেশন কলকাতাতে, তৃতীয় অধিবেশন মাদ্রাজে। মনে রাখতে হবে। জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশনে উপস্থিত ছিলেন ভারতের ভাইসরয় লর্ড ডাফরিন, এবং তিনি জাতীয় কংগ্রেসকে মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে সমালোচনা করেছিলেন। জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশনে লর্ড ডাফরিন উপস্থিত ছিলেন এবং তিনি জাতীয় কংগ্রেসকে মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে সমালোচনা করেছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন, যেটা 1896 সালে হয়েছিল, সেখানে বন্দে মাতরম গানটিকে গাওয়া হয়েছিল এবং সেই বছর জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন বা সভাপতিত্ব করেছিলেন চৌধুরী রহিমতুল্লাহ সাহানি। এটাও পরীক্ষাতে আসে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সম্পাদক ছিলেন যিনি, তার নাম হচ্ছে প্রথম সাধারণ সম্পাদক A.O. হিউম, যাকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাও বলা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম অ্যানি বেসান্ত। তিনি 1917 খ্রিস্টাব্দে সভাপতি হয়েছিলেন। কত সালে? 1917 খ্রিস্টাব্দে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা চেয়ারম্যান এর নাম, প্রথম ভারতীয় মহিলা চেয়ারম্যান সরোজিনী নাইডু। তিনি 1925 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম হচ্ছে অ্যানি বেসান্ত। কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা চেয়ারম্যান নাম সরোজিনী নাইডু। 1925 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশন বসেছিল 1924 খ্রিস্টাব্দে। সেই সময় গান্ধীজি জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন 1939 খ্রিস্টাব্দে হয়েছিল। 1929 খ্রিস্টাব্দে হবে এটা, 1929 সালে। টাইপিংটা মিস্টেক হয়েছে, আমি ঠিক করে দেবো পিডিএফে। পূর্ণ স্বরাজ এর দাবি জানানো হয়। সেই বছর জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। 1929 খ্রিস্টাব্দে চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। আর 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহেরু জাতীয় কংগ্রেসের অধিবেশনের চেয়ারম্যান ছিলেন। 1924 খ্রিস্টাব্দে বললাম গান্ধীজি, 1925 খ্রিস্টাব্দে হচ্ছে সরোজিনী নাইডু, আর 1917 খ্রিস্টাব্দে অ্যানি বেসান্ত জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিলেন। জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশন 1931 খ্রিস্টাব্দে বসেছিল। সেখানে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি দাবি জানানো হয়েছিল। এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। লেখা রয়েছে জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশন 1931 খ্রিস্টাব্দে চেয়ারম্যান হয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশন বসেছিল
ছত্রিশ খ্রিস্টাব্দে এই অধিবেশনে জওহরলাল নেহেরু সভাপতিত্ব করেন। এই বছর ভারত শাসন আইন জাতীয় কংগ্রেসের তরফ থেকে গৃহীত হয়। এই বছর ভারত শাসন আইন 1935 জাতীয় কংগ্রেসের তরফে গৃহীত হয়। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন পাস হয়। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস হয়। জাতীয় কংগ্রেসের 1936 খ্রিস্টাব্দের অধিবেশন বসেছিল ফৈজপুরে, লখনৌতে। 1937 খ্রিস্টাব্দেরটা হয়েছিল ফৈজপুরে। জাতীয় কংগ্রেসের অধিবেশন 1937 খ্রিস্টাব্দে হয়েছিল ফৈজপুরে। জওহরলাল নেহেরু এখানে সভাপতিত্ব করেছিলেন। তাহলে জাতীয় কংগ্রেসের অধিবেশন 1936 খ্রিস্টাব্দে বসলো লখনৌতে, 37 খ্রিস্টাব্দে ফৈজপুরে বসেছিল এবং এটি ছিল একটি গ্রাম্য অধিবেশন। প্রথমবার গ্রামে বসেছিল, প্রথমবার জাতীয় কৃষি নীতি ন্যাশনাল এগ্রিকালচারাল পলিসি গৃহীত হয়েছিল এই অধিবেশনে। কোথায়? তো ফৈজপুর অধিবেশনে। কবে? 1937 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের অধিবেশন 1938 খ্রিস্টাব্দে বসেছিল হরিপুরাতে এবং সুভাষচন্দ্র বসু এখানে সভাপতিত্ব করেছিলেন। জওহরলাল নেহেরু একটি পরিকল্পনা কমিশন গঠন করেছিলেন। জওহরলাল নেহেরু এই সময় একটি পরিকল্পনা কমিশন গঠন করেছিলেন। জাতীয় কংগ্রেসের 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরীতে অধিবেশন বসেছিল সুভাষচন্দ্র বসু। গান্ধীজির স্বনামধন্য প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করেন এবং জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরীতে। সেই বছর জাতীয় কংগ্রেসের কলকাতায় একটি বিশেষ অধিবেশন বা স্পেশাল অধিবেশন এর মাধ্যমে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন এবং রাজেন্দ্র প্রসাদকে সভাপতিত্বের দায়িত্ব দিয়েছিলেন। এই বাবু রাজেন্দ্র প্রসাদ 1934 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের অধিবেশনে 1934 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতি হয়েছিলেন। বাবু রাজেন্দ্র প্রসাদকে বিহারের গান্ধী বলা হয়। আর বাবু রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ভারতের প্রথম প্রেসিডেন্ট। আর হচ্ছে 1946 খ্রিস্টাব্দে যখন জাতীয় কংগ্রেস যখন গণপরিষদ তৈরি হয়েছিল, 1946 খ্রিস্টাব্দে যখন গণপরিষদ তৈরি হয়েছিল, সেই গণপরিষদের স্থায়ী সভাপতিও হয়েছিলেন বাবু রাজেন্দ্র প্রসাদ। গান্ধীজির সাথে চম্পারণে চম্পারণ সত্যাগ্রহে অংশগ্রহণ করেছিল, নীল চাষিদের দুর্দশার কথা যখন চলছিল। আচ্ছা, বাবু রাজেন্দ্র প্রসাদ হলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি, লিখে রেখেছি এখানে আমি, এবং তিনি পরপর 2 বার রাষ্ট্রপতি হয়েছিলেন। একমাত্র তিনি একজন রাষ্ট্রপতি যিনি 10 বছর রাষ্ট্রপতি পদে থেকেছেন। জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশন বসেছিল 1940 খ্রিস্টাব্দে। মৌলানা আবুল কালাম আজাদ সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছিলেন। জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশন বসেছিল কবে? 1940 খ্রিস্টাব্দে। সেই বছর মৌলানা আবুল কালাম আজাদ সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের। 1946 খ্রিস্টাব্দে অধিবেশন বসেছিল মিরাটে। সেই সময় আচার্য জে.বি. কৃপালনী। 1940 থেকে 45 সাল পর্যন্ত মৌলানা আবুল কালাম আজাদ জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। আর 1946 খ্রিস্টাব্দে যখন মিরাটে অধিবেশন বসলো, সেই সময় আচার্য জে.বি. কৃপালনী জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হলেন। তিনি ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। সবচেয়ে বেশি দিন ধরে জাতীয় কংগ্রেসের সভাপতি থেকেছেন মৌলানা আবুল কালাম আজাদ। বললামই, সবচেয়ে বেশি দিন জাতীয় কংগ্রেসের সভাপতি থেকেছেন কে? মৌলানা আবুল কালাম আজাদ। সবচেয়ে বেশিবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন দাদাভাই নওরোজি। 1886 খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে 3 বার, এবং জওহরলাল নেহেরু 1929 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে, 1937 খ্রিস্টাব্দে 3 বার করে।
তাহলে জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান জওহরলাল নেহেরু এবং দাদাভাই নওরোজি সবচেয়ে বেশিবার হয়েছিলেন, 3বার করে হয়েছিলেন। দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের মহান বৃদ্ধ বলা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলেছিলেন। তিনি আনঅফিসিয়াল অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া টু ইংল্যান্ড বা বেসরকারি রাষ্ট্রদূত ছিলেন। দাদাভাই নওরোজি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি রচনা করেছিলেন। ইংল্যান্ডের পার্লামেন্টে প্রথম ভারতীয় নির্বাচিত সদস্য ছিলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি প্রথম ভারতীয় যিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন। 1851 খ্রিস্টাব্দে গুজরাটি ভাষায় রাষ্ট্র গফতার নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন বা বহির্গমন তত্ত্বের প্রবক্তা ছিলেন। দাদাভাই নওরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠা করেছিলেন। যুগান্তর পত্রিকার সম্পাদক ভূপেন্দ্রনাথ দত্ত, সন্ধ্যা পত্রিকার সম্পাদক ব্রহ্মবান্ধব উপাধ্যায়। আজকে এখানেই আমি সমাপ্ত করছি। জাতীয় কংগ্রেস থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় সেগুলোই আমার এই ক্লাসের মধ্যে তোমরা দেখতে পেলে। হ্যাঁ, এবং পরবর্তীতে আবার ক্লাস আসবে। যারা আমার কাছে রেগুলার ক্লাস করতে চাইছো তারা আমার সাথে যুক্ত হতে পারো অনলাইনের ক্লাসে। এবং আমার এই যে ক্লাসগুলো এগুলো সমস্ত পিডিএফ তৈরি করা হয়েছে। যারা আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করতে চাইছো তারাও আমার সাথে যোগাযোগ করবে। আর ক্লাসগুলোকে ভালো লাগলে লাইক দেবে। আর যদি এই ধরনের ক্লাস আরও বেশি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, নোটিফিকেশানটা তোমাদের কাছে যাবে। ধন্যবাদ।